এ দুলারি তুই দেখেছিস তুই আর ঋতু স্যার ম্যাচিং করে পরে এসেছিস রে। বাবা ঠিক আছে, তবে পা দুটো এখনো অচল, কোনো নড়াচড়া নেই পায়ে। আপনাদের আরো কিছুদিন অপেক্ষা করতে হবে, সব ঠিক হয়ে যাবে, আপনারা চিন্তা করবেন না। আসুন আসুন আপনারা। ঋতু, how are you? Come here. Yeah. Yes, uncle. বাহ দুলারি, কি সুন্দর লাগছে তোমার শাড়ি পরে, খুব মিষ্টি লাগছে। শাড়িটা খুব সুন্দর। ও পমিতা ঠাম্মা দিয়েছে গো। তাই? ই না থাক, পরে নেবো। হ্যাঁ আচ্ছা। ঋতু স্যার আমার দিকে এইভাবে তাকায় আছে কেন? ঋতু দুলারির দিকে দেখছে নাকি দুলারি ঋতুকে ওর দিকে দেখতে বাধ্য করছে? হে দুলারি, তুই এই খেলা সব কাম করছিস, আমি তোর সাথে হাত লাগাইবো? না না লাগবে নাই, তুই বরং পূজার দিকটা যা, কিছু লাগে কিনা দেখ গে, যা যা। হে দুলারি তুই দেখেছিস তুই আর ঋতু স্যার ম্যাচিং করে পরে এসেছিস রে। তোমাদের জামা কাপড়ের রঙই একেবারে সেম টু সেম বটে। এই উল্টা পাল্টা কথা না কয়ে আমি যেটা বললাম সেটা গিয়ে কর, যা যা বলছি। ঋতু, এক সেকেন্ড, জুস তোমার জন্য। No, no, it's okay. না রে না, গেলাসটা ছুঁড়ো না। শোনো, বাড়ি ভর্তি বাইরের লোক, এখানে বেশি নাটক করো না, তাহলে তোমার ঠাম্মি তোমাকে কথা শোনানোর আরও সুযোগ পেয়ে যাবে। নাও জুস খাও, খুশ হয়ে যাও, স্মাইল।
দুলারি, কি ব্যাপার, আপনি এখানে কেন আইছেন? আমি তোমাকে বলতে আসছি। স্যার, এটা কিন্তু ঠিক হচ্ছে না। আপনি আমার পেছন ঘুর ঘুর কেন করছেন? দুলারি, আমি কি বলতে এসেছি সেটা একবার শোনো। আমি কিচ্ছু শুনতে চাই না। আপনি আগে আমাকে অনেক সাহায্য করেছেন, কিন্তু এখন যদি আপনি আমার পিছন ঘুরঘুর করতে থাকেন, লোকে কি ভাববে? লোকে তো ভুল ভাববে, পাঁচটা কথা শোনাইবে, ওটা ভালো লাগবে। যাকে পূজা হচ্ছে, আমার অনেক কাম পড়ে আছে, আমায় যাইতে দিন। দুলারি, আগে শোনো আমি কি বলছি। বললাম তো আমি কিচ্ছু শুনতে চাই নাই। হয় আপনি এখান থেকে যান, নয় আমায় যাইতে দিন। দুলারি, গুরুদেব একটু দেখে নেবেন সব ঠিকঠাক আছে কিনা, যদি কিছু লাগে বলুন, আমি আনিয়ে দিচ্ছি। না, সবই ঠিক আছে, আমরা তো দেখে নিয়েছি। আপনার সঙ্গে আমার একটা কথা আছে। হ্যাঁ বলুন। আপনারা শিবের রুদ্রাভিষেক পুজো করছেন যাতে আপনার বড় নাতনি ফিরে আসে, তাই তো? হ্যাঁ, পুজোটা যদি আপনার ছোট নাতনি করে তাহলে খুব ভালো হয়। সেটা আপনাদের পরিবারের পক্ষেও মঙ্গল, ছোট নাতনির পক্ষেও মঙ্গল। চন্দ্র, হ্যাঁ মা, আমি এক্ষুনি অনুষাকে নিয়ে আসছি। আচ্ছা। স্যার, আপনার মনের ভেতরে কি চলছে আমি সত্যি বুঝতে পারছি না। আমার আর আপনার জামার রংটাও এক, তার উপর আপনি যদি আমার পিছন ঘুরঘুর করতে থাকেন, তাহলে লোকে তো নিজ্ঞাত করে দেবে। আমার কথাটা একবার শোনো, মুখে আঙুল দাও। তখন থেকে বকবক করেই যাচ্ছ, একবার আমার কথা শুনছো না। আমি কি বলতে এসেছি সেটা একবার শোনো। দেখো, আমি শুধু বলতে এসেছি যে এই যে তোমার মাথায় ফুলটা, সেটা খুলে গেছে, ঝুলছে। খুলু খুলু, আপনার নজর আমার মাথার দিকে কেন? আপনি পূজা দেখতে এসেছেন, পূজা দেখেন। দেখো, ওই ফুলটা যদি তুমি লাগে না, তাহলে তোমাকে দেখতে ভাল লাগবে, তাই বলছি। ওটা আমি দেখে নিব, আপনাকে ভাবতে হবে না। গুলতি, এত বড় বাড়ি, এত আস্তে গুলতিকে ডাকলেও শুনতে পাবে? এ গুলতি, না না না, এত জোরেও ডাকতে হবে না, তাহলে তুমি যা বলছিলে সেটাই সবাই ভাববে। এবার চলো চলো।